হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পরে আমি আবার আপনাদের জন্য Redmi Note 10s ফোনের নতুন আরেকটি কাস্টম রমের ভিডিও নিয়ে এসেছি। কিছুদিন আগে আমি আরেকটি রমের ভিডিও নিয়ে এসেছিলাম, সেই রমটিও মোটামুটি ভালো ছিল। তবে অনেকেই চাচ্ছিলেন যে যাতে HyperOS এর রমটা Android 14 এর উপর বেস হয়। তো আজকে আমি Android 14 এর উপর বেস করা একটি HyperOS এর রম ইনস্টল করেছি ফোনে। তো গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে Redmi Note 10s ফোনের যেই HyperOS এর ROM ছিল সেটাতে কয়েকটা ফিচার মিসিং ছিল, তবে এটাতে প্রায় সব ধরনের HyperOS এর ফিচার অ্যাভেলেবেল আছে। তো এটাতে স্টোরেজ আপনারা একটু বেশি হবেন, যেহেতু ফিচারও একটু বেশি, সেই হিসাবে সিস্টেম ফাইল একটু বেশি খাচ্ছে। ওটাতে মেবি 9 GB মতো সিস্টেম ফাইল খাচ্ছিল, কিন্তু এটাতে সিস্টেম ফাইল স্পেস নিয়েছে 9.89 GB। এছাড়া আর তেমন কোনো আমি পার্থক্য দেখিনি। তবে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম পেটের বিভিন্ন ফিচার আছে, যেটা চায়না রমে ছিল, সেটা এখানে বিভিন্ন পেটের অপশন পাবেন। আপনারা যদি উইজেটস অপশনে যান, তাহলে ফিচার গেলে আপনারা বিভিন্ন ধরনের এরকম অপশন দেখতে পাবেন। নেটওয়ার্কটা একটু মনে হয় স্লো, এই দেখেন, এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনারা চাইলে এখান থেকে সব ধরনের ফিচার ইউজ করতে পারবেন। বিভিন্ন পেটের অপশন, ক্লকের উইজেটস, হ্যাঁ, এখান থেকে আপনারা সব ধরনের সবকিছু ইউজ করতে পারবেন। আর এটাতে আরেকটি ফিচার ছিল, যেটা শুধুমাত্র চাইনিজ রমে ছিল, যে আপনারা চাইলে অ্যাপের আইকন চেঞ্জ করতে পারতেন। আইকন যেরকম ধরেন গ্যালারির আইকন, এরকম ইচ্ছে করলে আপনারা বিভিন্ন ধরনের স্কোয়ার সাইজ, তারপরে ক্যাপসুল টাইপের সাইজ এরকম দিতে পারবেন। অথবা আপনারা ইচ্ছা মতো এখান থেকেও বিভিন্ন ধরনের আছে, সেগুলো আপনারা নিতে পারেন। এগুলা অবশ্যই নিতে গেলে আপনাকে টাকা দিয়ে করতে হবে। তো আমি বলবো যে যেগুলো আছে ফ্রি, সেগুলোই অনেক ভালো। আপনারা চাইলে যেকোনো ধরনের যেকোনো অ্যাপের, সবগুলো অ্যাপ হবে না, সিস্টেম যে অ্যাপগুলো আছে সেগুলো আপনার ইচ্ছা মতো করতে পারবেন। কারণ আমি সেটিংস অপশনটা যদি আমি চাই এখান থেকে যদি বড় করতে, আমি বড় করার অপশনে দিলাম, দেখবেন এটা বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেটিং অপশনটা একদম অনেক বড় হয়ে গিয়েছে। আর সেটিং অপশনটা একদম বড়, ইচ্ছা করলে আপনি আবার আগের মতো নিয়ে আসতে পারেন। আমি তো আগের মতো নিয়ে আসছি। আচ্ছা, এটাতে আপনারা নিউ সেটিংসে চাইনিজ রমের যে অ্যানিমেশন গুলো ছিল সেটাতে অ্যানিমেশন পাবেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং এটাতে অ্যানিমেশন আছে, আপনারা ডায়াল প্যাডে ঢুকলেও অ্যানিমেশন ওপেনিং ক্লোজিং এর একটা অ্যানিমেশন পাবেন। তো এটাতে আরেকটা ওই আমি যে কয়েকদিন আগে যে রমটা আমি রিভিউ করেছিলাম, সেটাতে আমি আপনাদের একটা জিনিস দেখিয়েছিলাম মনে হয়, আপনারা অবশ্যই হয়তো দেখে থাকবেন। ওইটাতে কিন্তু মিউজিক প্লেব্যাকের অপশনটা ছিল না। এই যে এটাতে কিন্তু আপনারা সাউন্ড অফ করে স্ক্রিন অফ প্লেব্যাকের অপশনটা ছিল না, কিন্তু এই রমে কিন্তু আছে। সাথে এটাতে আরেকটি নতুন অপশন আছে, যে আমি আমার কোনো গেমে ঢুকি, তাই না, আমি আমার ফ্রি ফায়ার অ্যাপ ঢুকছি, এই গেমে ঢুকলে দেখতে পারবেন ভয়েস চেঞ্জের একটা অপশন আছে, এবং এই ভয়েস চেঞ্জের অপশনটি পারফেক্টলি কাজ করছে। আমি সবগুলো ট্রাই করে দেখেছি, এবং আমার যে টিমমেট ছিল তাদেরও বলেছিলাম চেক করতে, তারা বলছে একদম সম্পূর্ণ ঠিকঠাক মতো কাজ করে। আচ্ছা, তো আমি গেমে ঢুকছি না, গেম থেকে বেরিয়ে যাচ্ছে। তো একদম ঠিকঠাক মতো কাজ করে। আমি গেম খেলে দেখেছি, গেমিং এর সময় তেমন হিট হয় না। তবে আপনার হাতে একটু ফিল হতে পারে যে রমটা তুলনামূলক আগের রমটা থেকে এটা একটু হালকা একটু হিট জেনারেট করে। আমি যেটা খেয়াল করেছি, একটু হিটিং ইস্যু এটাতে মনে হয় আছে। তবে গেম খেলার সময় আমি আগেরটার মতোই পারফরমেন্স পেয়েছি, বরং এটাতে পারফরমেন্স ভালো পাওয়া যায়। আর এটাতে আপনারা সিকিউরিটি অপশনে বিভিন্ন ধরনের অপশন পাবেন। যদি আমি সিকিউরিটি অপশনটায় যাই, এখান থেকে ব্যাটারি অপশনে ক্লিক করি, তাহলে আপনারা ওইটাতে কিন্তু শুধুমাত্র ব্যালেন্স মোড পর্যন্ত আপনারা লক পেয়েছিলেন, এটাতে পারফরমেন্স মোডও আপনারা চাইলে ইনেবল করতে পারবেন। এখানে ব্যাটারি প্রোটেকশনে অনেক অপশন আছে, আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে ব্যাটারি হেলথও শো করতে দেখতে পাচ্ছেন, আমার ব্যাটারি হেলথটা এখানে পোর দেখা যাচ্ছে, জানি না আমার সবকিছু চেক করতে পারবেন। আর এখানে আপনারা এডিশনাল ফিচার অনেকগুলো পাবেন। এখানে বুস্ট চার্জিং স্পিড, এখান থেকে আপনার ইচ্ছা করলে যদি আপনার ফোনটা চার্জ স্লো হয়, এখানে চার্জ বুস্ট করতে পারবেন। এখানে রিভার্স ওয়্যারলেস চার্জিংও আছে। এটা হয়তো কাজ করবে না, যেহেতু আমাদের ফোনে ওয়্যারলেস চার্জিং অপশন নেই। তবে এটাও এখানে দিয়েছে দেখতে পাচ্ছি। তো এটা একটা পোর্ট রোম, মানে কাস্টম রোম। অন্য একটা রেডমি নোট 11 এস থেকে মনে হয় মেবি এই রোমটা পোর্ট করা হয়েছে, সেই হিসাবে এখানে বিভিন্ন ধরনের ফিচার আছে। আর এটাতে
চাইনিজ থিম এক্সট্রা পাবেন। ইচ্ছা করলে আপনার যে কোনো ধরনের থিম এখানে ইউজ করতে পারবেন। আপনার চাইলে যে থিম অপশনে যান, আপনার নিজেরা ইম্পোর্টও করতে পারবেন। আপনার যে কোনো থিম ভালো লেগে থাকে এখান থেকে আপনার থিম ইম্পোর্টও করে ইউজ করতে পারবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার যে কাস্টমারটা ছিল সেটাতে কিন্তু ওই থিম একটু সমস্যা ছিল, সবগুলো থিম ঠিক মতো কাজ করছিল না, তবে এটাতে সবগুলো থিমই ঠিক মতো কাজ করছে। আর আপনারা যখন এই ফোনটা ফার্স্ট ইনস্টল করবেন, এটাতে একদমই অল্প অ্যাপ ছিল, কোনো বলতে গেলে একদম অ্যাপ নাই বললেই চলে। শুধুমাত্র মিউজিক প্লেয়ার ছিল আর কয়েকটা অপশন ছিল, আর কোনো অপশন ছিল না। প্লে স্টোর হলে প্লে স্টোর থেকে বাকি সবগুলো আমি পরে অ্যাপ সব নামিয়ে নিয়েছি। তো সব ধরনের ফিচার এটাতে দেখতে পাচ্ছেন। ফোল্ডার একটা বাউন্স ইফেক্ট, তো বাউন্স ইফেক্টটা কাজ করছে, দেখতে পাচ্ছেন বাউন্স ইফেক্টটা কাজ করে। তবে এই রমে আমি একটা ল্যাকিংস পেয়েছি, সেটা হলো এই ফোনটা যখন আমি স্ক্রলিং করি মাঝে মাঝে একটু ল্যাগ করে, যেহেতু এটা অ্যান্ড্রয়েড 14 এর উপর বেস করা, আমার মনে হচ্ছে সেজন্যই এটা সমস্যা করতে পারে। এটাতে ডাইনামিক ক্যালেন্ডার ফিচারটা দেখতে পাচ্ছেন, এটা একদম iOS স্টাইলের মতো, দেখতে পাচ্ছেন একদম iOS এর মতো, iOS এর মতো একদম পুরো অপশনটা শো করে। চার্জিং অপশনাল প্লাগ করলে এরকম অপশন পাবেন আপনারা। লক স্ক্রিনের কাস্টমাইজেশন এট ইজ সেম, এটাতে আপনার আগের মতোই লক স্ক্রিনের কাস্টমাইজেশন পাবেন। এই দেখতে পাচ্ছেন এটাতে আগের মতোই এট ইজ সেম, সব ফিচার ঠিক মতো কাজ করছে এবং একদম পারফেক্টলি ওয়ার্কিং আর কি। এটাতে আপনারা সাথে আপনারা যদি আপনাদের ইসে যান, আমি আপনাদের লক স্ক্রিন থেকে স্ক্রিন, এটাতে আবার আপনারা যদি আপনার লক স্ক্রিন পার্সোনালাইজেশনে যান, এখানে আপনারা দেখতে পাবেন একদম পুরো চাইনিজ রমের মতো ইউআই, এই ইউআইটা যে চাইনিজ রমের মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে সবচেয়ে একটা ভালো দিক, এটাতে সুপার দেখাই এওডি অপশন যেটা ছিল সেটাতে, এই যে সুপার ওয়ালপেপার ছিল, সেটা তারপরে পাবেন আপনারা। এখান থেকে আপনারা চাইলে ইজিলি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে ইউজও করতে পারবেন। আমি দেখেছি সুপার ওয়ালপেপার ঠিক মতো কাজ করছে। সুপার ওয়ালপেপার গুলো আপনাদের ফোনে রম ইনস্টল করা হাতেই থাকে, তবে আমার যেহেতু আমি সুপার ওয়ালপেপার সেটা ইউজ করি না, সেই আমি ডিলিট করে দিয়েছিলাম। তবে আপনাদের এখানে একটা ইউজ করেছিলাম, আর একটা আমি এটাতে আপনাদের প্রিভিউ করে দেখাচ্ছি। যখন আপনারা আর্থ অপশনটা দেখুন, আপনার প্রিভিউতে যাবেন, তো এই যে যখন লক স্ক্রিনে যখন আপনারা লক স্ক্রিনে থাকবে তখন এটা এরকম থাকবে। যখন যখন আপনার যখন এওডি মোড অন করা থাকবে তখন এটা এরকম থাকবে। যখন আপনারা লক স্ক্রিনে আসবেন তখন এটা এরকম থাকবে। যখন আপনারা ফোনটাকে আনলক করে হোম স্ক্রিন আসবেন তখন এরকম আসবে। ইচ্ছা করলে আপনারা এখান থেকে হোম স্ক্রিনের ভিউটা চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমি জানি আপনারা এটা জানেন হয়তো বা, যারা Xiaomi ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করেছেন অবশ্যই এগুলো ফিচার ছিল, আপনারা অবশ্যই ইউজ করে থাকবেন। এটাই ছিল এই রমটার ভালো দিক, আর সব ধরনের ফিচার এটাতে ওয়ার্ক করছে। এটাতে আপনারা চাইনিজ যে রম ছিল সেটার ফিল পাবেন, এক কথায় বলতে গেলে চাইনিজ রম যেটা ছিল সেটারই ফিল পাবেন, একদম ঠিকঠাক মতো কাজ করছে। ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক ভালো, এটাতে ব্যাটারি মোটামুটি ভালোই ব্যাকআপ দিয়েছে আমাকে। আমি প্রায় 3 দিন ধরে রমটা ইউজ করছি, এখন পর্যন্ত আমি তেমন কোনো সমস্যা পাইনি। শুধু একটা সমস্যা ছিল, এটাতে একটু কয়েকটা চাইনিজ লেখা, দেখতে পাচ্ছেন টাইম, এই টাইম আছে আমাদের, সেই টাইমের নিচে কিছুটা চাইনিজ লেখা অনেক সময় দেখা যায়। এটা হচ্ছে আমি চাইনিজ, যেহেতু চাইনিজ থিম ইউজ করা, সেহেতু চাইনিজ কয়েকটা লেখা দেখতে হতে পারে আপনাদের, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার আমার ফোনে যেহেতু 64 GB স্টোরেজ, সেজন্য হয়তো একটু ল্যাগ করতে পারে। আপনাদের ফোনের স্টোরেজ যদি 128 GB হয় তাহলে আশা করি এই ল্যাগ প্রবলেম থাকবে না। তবে আমি ল্যাগ প্রবলেম ওরকম দেখিনি যে একদম অ্যাপ ওপেন অবস্থায় ক্লোজ হয়ে যাচ্ছে অথবা সেই লেভেলে হিটিং হচ্ছে, আমি সেরকম অপশন দেখিনি। আরেকটা ফিচার ছিল সেটা আমি মিস করে গিয়েছিলাম, ভিডিও লাস্টের দিকে মনে পড়েছে আমার। এটাতে আপনারা ক্যামেরা মোডটা একটা আপডেট পাবেন, এখানে ভালো ধরনের ক্যামেরা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে লাইকার ক্যামেরা ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটাতে 4K ভিডিও পাবেন আপনারা, 4K 60 30 fps 1080p 30 fps এর অপশন পাবেন। ভিডিও মোটামুটি স্টেবল, আমি চেক করে দেখেছি ভিডিও মোটামুটি স্টেবল থাকে। পোর্ট্রেট, সেলফি ক্যামেরা, নাইট মোড, সব ধরনের ফিচার এটাতে। নাইট মোডে আপনারা সেলফি ইউজ কাজ করে, আমি দেখেছি নাইট মোডে সেলফিতে কাজ করে। আপনারা যদি সেটিংসে যান, এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন অপশন যোগ হয়েছে আমি দেখেছি। সেটিংস অপশনে আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটাতে পিকচার কোয়ালিটি বিভিন্ন ধরনের হাই, সুপার আমি দিয়ে রেখেছি, সুপার কোয়ালিটি দিয়ে ভালো দেখেছি আমি যেটা।
আর এখানে Xiaomi Pro Card অপশন পাবেন, ডলবি ভিশনের সাপোর্টও আছে। তারপরে ক্যামেরা স্টাইল, যদি লাইকা ক্যামেরা স্টাইল লাইকা দিবেন, রেডমি চান রেডমি দিবেন, রেডমি প্রো চান তাহলে রেডমি প্রো দিতে পারবেন। এখানে সব ধরনের ফিচারই অ্যাভেলেবেল আছে। আর এটাতে আরেকটি ফিচার অনেক ভালো কাজ করছে, সেটা হলো ডলবি অ্যাটমস। ডলবি অ্যাটমস গত যে ভিডিওটা ছিল সেটাতে ডলবি অ্যাটমস ছিল, তবে সেটা মোটামুটি ভালো কাজ করছে। তবে কিন্তু এই রমে ডলবি অ্যাটমসটা একদম পারফেক্টলি কাজ করছে। আপনি যদি ডলবি অ্যাটমসটা অন করে দেখেন, দেখবেন আপনার ভলিউম অনেক বুস্ট হয়ে গেছে। আমি যেহেতু ইউজ করেছি সেহেতু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আশা করি আপনারা স্যাটিসফাইড থাকবেন। আর এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোটিফিকেশন প্যানেলটা একটু ভিন্ন। এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট দুটো আলাদা করে অ্যাড করা হয়েছে। যেহেতু এটা পোর্ট রুম, সেখানে একটু হালকা কাস্টমাইজ করা হয়েছে আর কি। এখানে অন্যান্য ফিচারগুলো পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন সব ধরনের ফিচারই অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপে সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ থাকলো। সেখানে আপনারা আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারেন, আমি সবাইকে আনসার দেওয়ার চেষ্টা করব। আর ইনস্টলেশন প্রসেসটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেহেতু আমি এই ভিডিওতে আর দেখাতে পারছি না। নেক্সট ভিডিওতে আমি আপনাদের এটা ইনস্টলেশন প্রসেস এবং রমের ফাইল যা যা কিছু দরকার আমি সব আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা অনায়াসে ইনস্টল করতে পারবেন আশা করি। তো সকলকে ধন্যবাদ।